আজ থেকে দেড় দুই মাস আগে ধুনুটে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। আমি আওয়ামী লীগের বিরুদ্ধে আমার বিএনপির কর্মী নিয়ে একটি মিছিল করতে যাচ্ছিলাম, যেখানে কী বা কোন স্বার্থে আমি জানি না, ধুনুট উপজেলা বিএনপি এবং সভাপতি এবং সাধারণ সম্পাদক আমার উপরে তার বাহিনী দিয়ে হামলা চালায়, যেটা সারা দেশবাসী এবং দলের লোকজন জানে। আজকে তারা ধরুন উপজেলা বিএনপিতে বিভিন্ন ইউনিয়নে তারা ইফতার মাহফিলের আয়োজন করে এবং ইউনিয়ন বিএনপিকে বলে যেন আমাকে সেই ইফতার মাহফিল থেকে বাদ রাখা হয়, যেটা আমি জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা ভাইকে আজকে দুপুরেও আমি ফোনে অবহিত করার পর সে আমাকে ইফতার মাহফিলে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। তো আমি সেখানে উপস্থিত হই, মথুরাপুর বাজারে উপস্থিত হওয়ার পর একটু আর্লি 4:30টার দিকে আমি একটা ওষুধের দোকানের ভিতরে আসর নামাজ আদায় করে ইফতার মাহফিল দিকে যাওয়ার পূর্ব মুহূর্তে আমি আমার গাড়ির কাছে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম, বাইজিৎ, আব্দুল সালাম সহ আরও অসংখ্য নাম না জানা এবং অচেনা সন্ত্রাসীরা আমার গাড়ির উপরে, আমার ড্রাইভারের উপরে অতর্কিত ভাবে হামলা চালায়। আমি প্রস্তুত ছিলাম না, যে কারণে ওই ঘটনার ভিডিও চিত্র কেউ ওইভাবে ধারণা করতে পারে নাই। তবে এটা ইনভেস্টিগেশন করলে, মথুরাপুরে ইনভেস্টিগেশন করলে এর সঠিক তথ্য বের হয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। এবং তারা আমাকে বলে ওই মুহূর্তে জায়গা স্থান ত্যাগ করার জন্য বলে। আমি বলি এটা আমার মৌলিক অধিকার, আমি যে কোনো বাজার জায়গায় আমি বিচরণ করতে পারি। তো তারা বলে যে এটা মামুন ভাইয়ের নির্দেশ, পাশা ভাইয়ের নির্দেশ, আমাকে এই মুহূর্তে স্থান ত্যাগ করতে বলে। সঙ্গে সঙ্গে আমার দুই হাত দুই দিক থেকে ধরে, দুই পা দুই দিক থেকে ধরে আমাকে কোলে করে বাজার থেকে টেনে হিঁচড়ে বের করে দেওয়ার চেষ্টা করে, যেটা জনগণের প্রতিরোধের মুখে তারা পরে আমাকে ছেড়ে দিতে বাধ্য হয়। তো পরবর্তীতে আমি আর ওই ইফতার মাহফিলে অংশগ্রহণ করার মানসিকতা হারিয়ে ফেলি। ইতিমধ্যেই আমাকে ডিএসবি, এনএসআই, ডিজিএফআই আমার সঙ্গে ফোনে কথা বলে, বিভিন্ন সাংবাদিকরা কথা বলে, আমি তাদেরকে বিষয়টি অবহিত করি। ইতিপূর্বেও আমার উপরে এই ধরনের ঘটনা হয়েছে। যারা এই ঘটনা ঘটায় তারা দলের দুষ্কৃতিকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী এবং তাদের বাহুবল খাটিয়ে ধনুটে একটি পেশি শক্তির মাধ্যমে বিভিন্ন অপকর্মে লিপ্ত, যা ধনুটের জনসাধারণ, আপামর জনসাধারণ সবাই জানে। আমি ইতিপূর্বেও দলের নেতাকর্মী, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিচার চেয়েছি। আজকেও আমি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন, তারেক রহমান সহ সবার কাছে এই অসাংগঠনিক এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের ন্যায়সঙ্গত বিচার দাবি করেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ।